আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো হাজির হলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। তো এখানে এলভিন এসে সকাল সকাল আমাদের সাথে যখনই সকালবেলা গেট খোলা হয় সে সবার আগে এসে এভাবে বেডে শুয়ে থাকে, কিছুক্ষণ আমাদের সাথে খেলা করে। তো আজকে আমার সাথে সে খেলা করছিল, কতক্ষণ শুয়েছিল, চাচ্ছিল যেতে ওর সাথে আমি খেলি। তো ওর সাথে খানিকটা সময় একটু খেলা করছিলাম। আর আজকে অনলাইনে বাজার করেছি, তো সেগুলোই আসবে। ঘরে প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন হয়, কিন্তু চাইলে অনেক সময় আসলে সম্ভব হয় না প্রতিদিন বাজারে যাওয়া, যেহেতু নুসাইবের বাবা কাজে যায়। আর আমি বের হই না খুব একটা, বাজারে বের হওয়া পড়ে না আমার বা বাজার করতে। তো আমার যেসব জিনিস প্রয়োজন হয় অনেক সময় আসলে ও বুঝে না, বা অনেক সময় ওভাবে বুঝলেও ওর মনে থাকে না। তো আমি যখন অনলাইনে বাজার করি, তো আমি দেখে দেখে যেটা আমার প্রয়োজন হয় আমি কিনতে পারি। অনলাইনে বাজার করার একটা সুবিধা হচ্ছে যে অনেক ভ্যারাইটি থাকে, দেখে শুনে বাজার করা যায়। কিন্তু সব দোকানে যে আছে অনলাইন বাজার সিস্টেম তাও না, শুধুমাত্র রেবেতেই আছে। আর রেবের বাজারগুলো, রেবের কোয়ালিটিও ভালো। অনেক সময় দেখা যায় যে জিনিসটা আমার বেশি প্রয়োজন সেই জিনিসটাই থাকে না, তবে বেশি একসাথে জিনিস কিনলে তখন সেভ হয় আসলে মাল টানাটানির থেকে। তো যাই হোক, এখানে আমি বেশ কিছু ফ্লাওয়ার, তারপরে বাসায় যে বাচ্চারা ইয়োগurt খায় ওগুলো, তারপরে রুটি, পাউরুটি থেকে শুরু করে সব কিছুই, লবণ টবণ যা দরকার পড়ে, তেল, তারপরে পরিচ, কর্নফ্লেক্স, এভরিথিং এখানে পাওয়া যায়। যেহেতু আমার হরমোনাল প্রবলেম আছে, সো ডাক্তার বলেছে ডায়েট করতে, কিন্তু আমার পক্ষে আসলে ডায়েট করা পসিবল হয় না, একেবারেই পসিবল হয় না। ডায়েট করতেও পারি না আসলে। তো তার জন্য এখানে কিছু প্রোটিন জাতীয় খাবার কিনেছি, যেহেতু প্রোটিনটা একটু বেশি খেতে হয়। তো এই দোকানটাতে অনেক ধরনের প্রোটিন খাবার পাওয়া যায়, অনেক ধরনের প্রোটিন ফুড পাওয়া যায়, গ্লুটেন ফ্রি অনেক ভ্যারাইটি ফুড পাওয়া যায়। তো সেখান থেকে কিছু অর্ডার দিয়েছি। আর এখানে বাচ্চাদের জন্য বুস্টাবেন মানে অ্যালফাবেট যে স্যুপগুলো পাওয়া যায়, তারপর বিভিন্ন সিরাপ, সস। তো যাই হোক, সব যদি আমি একে একে দেখাতে যাই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, কারণ অনেক বেশি বাজার ছিল। তো যেহেতু মাসিক বাজার যেটাকে বলে মান্থলি বাজার করেছিলাম, তাই ব্লগটা তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, সবগুলো দেখাতে গেলে আর বোরিংও হয়ে যাবে, তাই আর বেশি কিছু দেখানোর নেই। গিফট পেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় মন মতো গিফট তাহলে তো কথাই নেই। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম পারফিউম কিনবো। আমি যদিও পারফিউম খুব একটা বেশি পছন্দ করি না বলতে খুব বেশি ইউজ করি না আসলে, যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, তাই চাইলেও সব ধরনের পারফিউম ইউজ করতে পারি না। তো নুসাইবের বাবা বলছিল অনেকদিন ধরে যে পারফিউম কিনে দিবে, আমি বলছিলাম যে না, আমি কিনবো না। তো হঠাৎ আমার এক এক সময় এক একটা শখ হয়, তো ওকে বললাম যে ওকে তাহলে কিনে দাও, কিন্তু আমি অনেকগুলো পারফিউম কিনবো। তো সেখান থেকে কিছু লিস্ট ওকে দিয়েছিলাম। অনেকের হয়তো মনে হবে কেন আমি এই কথা বলেছি যে অনেকগুলো পারফিউম কিনবো। আসলে আমি পারফিউম সবসময় কিনি না, খুব কম কেনা হয়। খুব কম কেনা হয় বলতে অনেক আগে একসাথে, আসলে ও যখন দেয় একসাথে অনেকগুলোই দেয়, তো সেজন্য আমি বলেছিলাম যে ওকে আমি একসাথে নিব। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যেহেতু অ্যানিভার্সারি, 10th অ্যানিভার্সারি, তো 10th অ্যানিভার্সারি হিসেবে গিফট একটু বেশি পাই, তাই না? তো ওকে বললো যে আপাতত এতটুকুই নাও, বাকি পারফিউম পরে দিব। মানে যে লিস্ট দিয়েছি তার অর্ধেকে একটু বেশি দেওয়া হয়েছে, বাকিগুলো সে পরে দিবে বলেছে, কারণ এই পারফিউমগুলো মোটামুটি এক্সপেন্সিভ। তো বললো যে ওকে, এটা তো প্রি অ্যানিভার্সারি গিফট, মেইন গিফট তো পরেরটা পরে দেখা যাবে। আর তো ভাবলাম যে আজকে যেহেতু পারফিউমগুলো ওপেন করব, তাই সবার সাথে একটু শেয়ার করি। তো এখানে পারফিউমের নাম পারফিউমের গায়ে লেখাই আছে, কিন্তু সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে বা ভালো লাগে, ছোট ছোট সিম্পল জিনিস আমার খুব বেশি ভালো লাগে। আসলে পারফিউম পেয়েছি তার থেকে বড় খুশি যেটা লেগেছে, পারফিউমের সাথে সবসময় ইভেন দোকান থেকে কিনলেও ছোট ছোট যে টেস্টারগুলো দেয় পারফিউমের সাথে, ওগুলো খুবই ভালো লাগে। তো এখানে বেশ কিছু কন্ডিশনার, তারপরে শ্যাম্পু, ক্রিম, এগুলো টেস্টার দিয়েছে। এগুলো কিন্তু আসলে জানি না সবাই ইউজ করে কিনা, আমার কখনো এগুলো ইউজ করা হয় না।
বাট তারপরেও কেন যেন এগুলো ভালো লাগে। তো নুসরাত বাবা বলছিল যে এতগুলো পারফিউম কিনে দিলাম সেটার খুশি নেই, কিন্তু ছোটো ছোটো গিফট পেয়ে এত খুশি। তো যাই হোক, এখন যেইটা আমি ওপেন করছি এটা হচ্ছে ক্যারোলিনা গুড গার্ল। আর এটার স্মেল অসম্ভব সুন্দর, খুব বেশি এটা হেভি স্মেলও না, আবার খুব বেশি লাইট স্মেলও না। আসলে পার্সেলগুলো এসেছিলো অনেক আগে, আমি সবগুলো একসাথে জমা করে রেখেছি, সবগুলো একসাথে খুলবো। তো আজকে যেহেতু সবগুলো চলে এসেছে তাই ভাবলাম যে ওকে সবগুলো ওপেন করে ফেলি একসাথে গিফট আমি ওপেন করতে আমার কাছে ভালো লাগে। তো এটা দেখতে এরকম হয়, এটার শেপটাই এরকম হয়। জার্মানিতে অনেক সুন্দর সুন্দর যেগুলো নন ব্র্যান্ডেড আছে বা ব্র্যান্ডেড পারফিউমগুলো আমার কাছে স্মেলের থেকে দেখতে বেশি ভালো লাগে, মনে হয় যে শোপিসের মতো সাজিয়ে রাখি। আর এটার স্মেল নিয়ে আর কি বলবো, সবাই জানে যেটা স্মেলটা কত ভালো হয়। তো এখানে আরেকটা পারফিউম, এটা হচ্ছে ডলসে এন্ড গাবানা। তো এখানে মারওয়ান এসেছে আমাকে হেল্প করবে, সেই সবগুলো খুলবে বারবার বলছিল, সে পারুক আর না পারুক বারবার বলছিল যে দাও আমি খুলি তোমাকে হেল্প করি। তো এখন যেটা ওপেন করছি এটা হচ্ছে ডলসে এন্ড গাবানার ফ্লোরাল ড্রপস ছিল। আর এটাও খুবই লাইট স্মেল আর খুবই সুন্দর একটা স্মেল আসে। এটা সামারে আই থিঙ্ক বেশি স্প্রেড করে। তো এখানে আমার বাবাটাও বলছিল আমাকে একটু লাগিয়ে দাও, আমি যতগুলো পারফিউম খুলেছি সে সবগুলো সে গায়ে লাগিয়েছে। তো এখন যেটা ওপেন করছি এটা হচ্ছে জাডোরে। আর এটার সবগুলোই আমি পর্যন্ত যতগুলো ইউজ করেছি সবগুলোই আমার কাছে ভালো লেগেছে। কিছু কিছু একটু হেভি স্মেল থাকে, বাট তারপরেও আমার কাছে ভালোই লেগেছে। আসলে মাইগ্রেন প্রবলেম না থাকলে হয়তো বা আরও বেশি অনেক ধরনের পারফিউম ইউজ করতে পারতাম। তো ভয়েস ওভার দেওয়ার সময় আমার পাশে এলভিন খুবই জোরে খেলাধুলা করছে। আসলে রাত হলে অনেক খেলাধুলা করে, দিনের বেলা ঘুমায় রাতে খেলাধুলা করে, তাই হয়তো বা একটু ওর সাউন্ড আসতে পারে। তো এখন যেটা খুলছি এটাও ডলসে এন্ড গাবানার, এটা লাইট ব্লু। এটার সেম কয়েকটা আছে, একটা একটু হেভি স্মেল আর আমি যেটা নিয়েছি এটা একটু লাইট স্মেল। আমি পর্যন্ত যতগুলো পারফিউম ইউজ করেছি আমার কাছে গুচির সবচেয়ে বেশিটা ভালো লেগেছে, গুচি অ্যান্ড ক্যারোলিনা। এই দুইটা ফ্লেভার বা এটার দুইটার স্মেল অসম্ভব সুন্দর, খুব অ্যাট্রাকটিভ একটা স্মেল। তো এটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্ক্যান্ডেলের পারফিউম। এটাও খুবই অ্যাট্রাকটিভ অ্যান্ড এটা মানে খুব অল্প ইউজ করলেও খুবই স্প্রেড করে। আই থিঙ্ক এটা সামারের জন্য বেস্ট। উইন্টারে খুব একটা স্প্রেড হয়তো করবে না, বাট সামারের জন্য এটা খুবই একটা স্প্রেড করবে আর খুবই ছড়াবে আর কি। আমার কাছে এটা স্মেল খুবই ভালো লেগেছে, একটা মিস্ট টাইপের স্মেল, মিষ্টি মিষ্টি গন্ধ যেটাকে বলে। তো এখানে আরেকটা পার্সেল এসেছে যেটা কিনা এটার সাথেও কিছু গিফট দিয়েছে, আর আমার কাছে অ্যাজ ইউজুয়াল গিফট খুবই ভালো লাগে। আর এটার মধ্যে আসলে অনেকগুলো গিফট ছিল। তো আমি খুলছিলাম আর নুসরাতের বাবা বলছিল যে আচ্ছা আগে পারফিউমটা বের করো। তো আমি বলছিলাম যে না, আগে আমি ছোটো ছোটো গিফটগুলো দেখি। তো এখানে ছেলেদের জন্য টুকটাক টেস্টার দেওয়া ছিল। তো প্যাকেট খোলার পর আমি একটু অবাক হই যে নুসরাতের বাবা কি সেম পারফিউম দুইটা কিনলো, কারণ এখানেও একটা ক্যারোলিনার ছিল প্যাকেট। তো আমি ভাবলাম যে এটাও হয়তো পারফিউম, পরে দেখলাম যে আসলে না, এটা একটা বডি লোশন। তো ওরা গুড গার্লের একটা বডি লোশন দিবে, বা নুসরাত বাবা বলছিল, আমি তো আসলে এটা কিনিনি। ওরা নুসরাত বাবাকে বলেছিল যে ওরা একটা গিফট দিবে, বাট সেটা হচ্ছে বডি ওয়াশ। তো এটা যে দিবে ও জানা ছিল না, তো ও ভাবছিল যে এটা কি এক্সট্রা ওরা দিয়েছে বা পে করতে হবে কি না। তো পরবর্তীতে জানলাম আসলে না, এটা ওরা গিফট দিয়েছে, এই দুইটাই ওরা গিফট দিয়েছে, একটা বডি লোশন আর একটা বডি ওয়াশ, দুইটা গিফট দিয়েছে। কিন্তু আমার কাছে এইটা ডিক্লেয়ারের বডি ওয়াশটা খুব একটা ভালো লাগেনি, ফ্লেভার কেন যেন। তো এখানে ভার্সাচির একটা পারফিউম, আর এটার স্মেলও খুবই লাইট, খুব বেশি একটা হেভি স্মেল না এটা।
আমার কাছেও এটা অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে এটার প্যাকেটটা। এখানে এলভিনো চলে আসছে, ওরও এটা মানে স্মেল দেখতে হবে। তো এখানে কিছু টেস্টার দিয়েছে। তো এই ছিল আমার আপাতত প্রি অ্যানিভার্সারি গিফট। আর হ্যাঁ, শুধু পারফিউম না, সে আমাকে বেশ কিছু অনেকগুলো ড্রেসও কিনে দিয়েছে, আর সেগুলো আমি রেখেছিলাম, একসাথে ওপেন করেছি, কিন্তু ড্রেসগুলো আর ওপেন করে দেখালাম না, কারণ পারফিউম দেখলে সমস্যা নেই, ড্রেস দেখলে পুরানো হয়ে যাবে, এরকম মনে হয় আমার কাছে। যেমন মানুষরা ঈদের ড্রেস লুকিয়ে রাখে, কাউকে দেখতে দেয় না যে পুরানো হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে বাহিরে যাওয়ার প্ল্যান করেছি, আর এর মধ্যে সে মারওয়ান ওর দিদের বাসায় চলে গেছে অলরেডি। ওর দাদা এসে নিয়ে গেছে, আর সে এখন ঘুমাবে। সে এসে আমার বেডশিটের উপরে শুয়েছে। তো শোয়ার পরে তাকে ঘুম পাড়াচ্ছিলাম, আর যখন আমি সরে যাই সে আবার দেখে আমি আছি কিনা। তো আমরা বের হয়ে গিয়েছি, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তাছাড়া আজকে বাহিরে খাওয়ার প্ল্যান, বাসায় আমি রান্না করিনি, যার জন্য আজকে মোটামুটি সবাই একটু ফ্রি ছিলাম। তো আমাদের যেহেতু একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখান থেকে আমরা ফিনিশ করে আমরা যাব খাবার খেতে। আর এখানে কিছু ডেকোরেশন চলছিল, যেহেতু এখন ক্রিসমাস সামনে, ক্রিসমাসের জন্য অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন সব দিকেই মোটামুটি সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে আমরা যেই দোকানটাতে এসেছি, এটা হালাল দোকান। আর এটার খাবার অনেকদিন যাবত ভাবছিলাম খাবো করে, বাট আশা হচ্ছিল না। আর এটা খুবই আমার ট্রাই করার ইচ্ছে ছিল, বাট হচ্ছিল না। তো ফাইনালি সেদিন সুযোগ হয়েছে। এটার খাবার মোটামুটি বাংলাদেশের কেএফসির মতনই। আসলে কেএফসির খাবার মিস করছিলাম, আর যেহেতু জার্মানিতে হালাল কেএফসি নেই, তো কেএফসি তো খাওয়া হচ্ছিল না। যদিও চিকেন ফ্রাই অলরেডি অনেকবার অনেক দোকান থেকে ট্রাই করা হয়েছে, হালাল দোকান থেকে, বাট কেএফসি তো কেএফসি, বাট এটার এই দোকানটা কেএফসি টেস্ট আসলে পাওয়া গিয়েছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষে ভাবলাম, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছিল, মানে ব্ল্যাক ফ্রাইডের সময়টা ছিল তখন, তো ভাবলাম যে একটু আশেপাশে, যেহেতু মার্কেট এরিয়াই এটা, তো একটু ঘুরি। তো দেখলাম এখানে এক দোকানে ঢুকেছি, H&M, মানে H&M এসেছি। তো এখানে যাদের মেম্বার কার্ড আছে তারা 20% ডিসকাউন্ট পাবে। আসলে অন্যান্য কান্ট্রির মতন, বা আমি অন্যান্য কান্ট্রিতে যেরকম দেখেছি, খুব বেশি একটা সেল দেয়, জার্মানিতে এত একটা সেল দেয় না। কিছু কিছু দোকানে সেল দেয়, বাট আমার মন মতো আসলে আর কি সেল আমি পাইনি এ পর্যন্ত, যার জন্য কিনা আমি কখনো ব্ল্যাক ফ্রাইডেতে বের হই না। আমার যখনই আমি বের হয়েছি খুব একটা আমার নজরে পড়েনি সেল। তো এখানে এসে দেখলাম অসম্ভব সুন্দরভাবে সাজানো, প্রতিটা গাছে গাছে লাইটিং করা। অলরেডি ক্রিসমাস ভাইব শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তখন ছিল ডিসেম্বরের সম্ভবত মাঝামাঝি সময়টাতে ছিল এই ব্লগটা। তো দেখলাম যে বেশ ভালোই সুন্দর করে সাজানো হয়েছে। আর আশেপাশে দেখলাম যে ক্রিসমাসের যে দোকানগুলো বসে, গত বছর আসলে দোকান বসেনি, এই বছর দোকান বসেছে, ক্রিসমাস মার্কেট বসেছে বলতে গেলে। আর প্রতি এত সুন্দর লাগছিল, জাঁকজমক, এই সময়টাতে আসলে ভালোই লাগে, চারিদিকে একদম সাজানো গোছানো, দেখতে খুবই সুন্দর লাগে।
তো এখন আমি এসেছি প্রিমার্কে, আর এখন আমি প্রিমার্কটা একটু ভাবলাম যে ঘুরে দেখাই। ওভাবে সবসময় ভিডিও করা যায় না, তো আজকে একটু খালি খালি ছিল, তো ভাবলাম যে একটু ঘুরে দেখাই প্রিমার্কে আসলে কী ধরনের, জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে কী ধরনের কাপড় চোপড় এখানে পাওয়া যায়। এই জিনিসগুলো আসলে এত কিউট লাগছিল, বলার মতো না। আমার কাছে কেন যেন এইসব জিনিস অনেক কিউট লাগে, মন চাচ্ছিল যে নিয়ে যাই, বাট নিয়ে যে লাভ নেই, বাচ্চারা খেলতে দিবে না, আসলে ওরাই নিয়ে যাবে। অনেক কিউট ছিল কিচেনের এই ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো আসলে বাচ্চাদেরই। তো এখানে সবই ক্রিসমাস উপলক্ষে এসেছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা এসেছি ম্যাঙ্গোতে। ম্যাঙ্গোতে আসার পরে নুসফা বাবা বলছিল যে আসো তোমাকে একটা মান্টেল কিনে দিই। তো আমাকে এই রেড কালার মান্টেলটা দেখাচ্ছিল, বাট আমার রেড কালার কিনতে ইচ্ছা করছিল না, কারণ অলরেডি আমার একটা রেড কালার আছে। তো এখানে এই মান্টেলটা আগে বোটে দিয়েছে, মানে অফারে দিয়েছে 200 ইউরোটা 150 ইউরোতে। এখানে বেশ যেগুলো বেশি প্রাইস সেগুলো মোটামুটি কম পড়ে, যেমন এটা 200 ইউরোটা 150 ইউরোতে দিয়েছে। তো বেশি যেগুলো দাম সেগুলো মোটামুটি কমেই পাওয়া যায়, যেহেতু এখানে 50% আঙ্গিবোর্ড দেওয়া ছিল। এখানে ক্রিসমাসের ডেকোরেশনও চলছিল। আসলে আমরা যখন এসেছি আমরা জানতাম না যে এখানে ক্রিসমাস মার্কেট বসেছে, কারণ ভেবেছিলাম এই বছর হয়তো বা ক্রিসমাস মার্কেট বসবে না। তো এসে দেখলাম যে না, ক্রিসমাস মার্কেট বসেছে। তো ইচ্ছা করছিল আসলে ঘুরি, কিন্তু হাতে সময় ছিল না, না হলে ঘুরে ঘুরে আশেপাশে দেখাতে পারতাম। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো ক্রিসমাস মার্কেট। আর এখানে যারা আমার চ্যানেল দেখছেন, যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব করতে খুব বেশি সময় লাগে না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো যাই হোক, এখানে নুসাইবা বললো ক্যান্ডি ফ্লস খাবে, আর এখানে বাদাম ভাজা হচ্ছিল সম্ভবত, আই এম নট শিওর, যতটুকু মনে হলো বাদামই ভাজা হচ্ছিল। তো এই তো
তো এখানে এসে দেখলাম অসম্ভব ভিড়, আর দেখতেই পাচ্ছেন টুকটাক ম্যাক্সিমাম মানুষের মাস্ক নেই। জিনিসটা খুবই খারাপ লাগে যে এত এত করোনা বাড়ছে তারপরও মানুষ মাস্ক পরে না। আসলে বাংলাদেশে অনেক যখন করোনা বাড়ে তখন বাংলাদেশের মানুষকে অনেকেই বলে যে কেন মাস্ক পরে না। আসলে বাইরে মানুষ এত সচেতন হয়েও বা এখানকার মানুষ মাস্ক পরে না। ইভেন অনেকে প্রোটেস্ট করছে কেন ওরা ভ্যাকসিন দিবে। আমি জানি না মানে এরা কেন এরকম করে, যাই হোক যার যার পার্সোনাল ব্যাপার। বাট এখানে ম্যাক্সিমাম এত ভিড়, বাট কারো মুখে মাস্ক নেই। এখানে হয়তো বা এটা নিয়ে প্রোটেস্ট চলছিল, কারণ অনেক পুলিশ ছিল দেখলাম, আর বেশ হই হুল্লোড় হচ্ছিল। তো তাই আমরা আর সামনের দিকে আগাই নেই। তো আজকের ব্লগটা ভাবলাম এখানেই শেষ করছি। যারা ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।